কোরবানির ঈদের আর মাত্র এক সপ্তাহ বাকি, অথচ চট্টগ্রামে এখনো পুরোপুরি জমে ওঠেনি কোনো পশুর হাট। তবে ভিন্ন চিত্র গরুর খামারগুলোতে। প্রতিটি খামারে কেনাকাটা জমেছে হাটের মতোই। চট্টগ্রাম মহানগর ও এর আশেপাশের এরকম অন্তত ১৫০টি খামার রয়েছে। বেশিরভাগ খামারই বলছেন এরই মধ্যে বিক্রি হয়ে গেছে প্রায় ৯০% পশু। আর ক্রেতাদের অভিযোগ, বাজারের চেয়ে খামারের দাম বেশি। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামে জমে উঠতে শুরু করেছে পশুর বাজার। হাটে ক্রেতার ভিড় থাকলেও বিক্রি নেই। বিক্রেতারা বলছেন হাটে বিক্রি বাড়বে আরও কদিন পর। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। হাট ইজারাদার বলছেন হাটে আসা ক্রেতা বিক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেই ব্যবস্থা রয়েছে। পাশাপাশি নগরীতে অবৈধ পশুর হাট যাতে বসতে না পারে সেজন্য প্রশাসনের সহযোগিতা দরকার। 4 লাখ চালি 3 লাখ করছে, কেউ 2.5 লাখ করছে। ছোটটা আছে, ছোটটা 1.5 লাখ 2 লাখ এরকম দাম বলছে পাবলিক। আমি কুষ্টার থেকে আইছি, 14টা গরু নিয়েছে, একটা গরু বিক্রি হয়েছে। প্রশাসনের কাছে আমরা ডিসির কাছেও জানাইছি, তারপরে ওসির কাছেও জানাইছি। ওরাও চেষ্টা করতেছে অবৈধ যেগুলো বাজার আছে এগুলো ভেঙে ফেলবে। তো আমরা আশাবাদী যদি ভেঙে ফেলে তাইলে আমাদের একটু লাভবান হব। কেন এত দূর থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসছে, বাইরে যদি গরু বিক্রি হয় তাহলে তো আমার হাটে গরু সেল কম হবে। তবে উল্টো চিত্র নগরীর গরুর ফার্মগুলোতে। কোরবানির পশু কিনতে ও দেখতে পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। এগ্রো থেকে যদি আমরা কিনলে আমরা এটা গরুটা রেখে দিতে পারতেছি। হ্যাঁ, আর আমাদের তো এখন গরুটা রাখা টাফ, সিটের ভিতর তো আমরা রাখতে পারি না, ময়লা হয়ে যায়, বিভিন্ন রকম প্রবলেম হয়। দাম মোটামুটি বাজারের তুলনায় একই মনে হচ্ছে, এত বেশি রিজনেবল বললেও ভুল হবে। আর সুবিধা বলতে এসে দেখতে পারতেছি, বাচ্চারা খেলতে পারতেছে। গরুগুলো আগে থেকে কেনার পরও যেভাবে গরুটা নেয় তার থেকে বাড়তি ভাবছে, কারণ আমরা নর্মালি 1 মাসের হাতে রেখে আমরা কি করতেছি, প্রাইসিং করতেছি, যেটা 1 মাস ফ্রি অফ কস্টে থাকতেছে। তবে হাট ও অ্যাগ্রো ফার্মে আসা ক্রেতারা বলছেন পছন্দনীয় কোরবানির পশু মিললেও দাম গেল বছরের তুলনায় এবার কিছুটা বেশি। বড় গরুর দাম মোটামুটি মিডিয়াম আছে, ছোট গরুর চাহিদাও বেশি এবং দাম তুলনামূলক বেশি। গরু তো ওনারা যে পরিমাণ দাম দিচ্ছে আগের তুলনায় ডবল, কারণ বাজেটের সাথে মিলাতে পারো কিনা এই চিন্তাও আছে আমাদের। যে লেবার খরচ ছিল গত বছর 300 থেকে 350 টাকা প্রতিদিন, এখন সেই লেবার খরচ প্রতিদিন 600 টাকা। চট্টগ্রামে এবার কোরবানিতে গবাদি পশুর চাহিদা রয়েছে 8,20,000। বিপরীতে এবার জেলায় কোরবানি পশুর কিছুটা ঘাটতি থাকলেও সংকট হবে না বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। কোরবান দেওয়ার জন্য যে পশু দরকার ওই পশু বাংলাদেশে আছে, এখানে কোনো বাইরে থেকে কোনো পশু আসার কোনো দরকার হচ্ছে না। তো আমরাও চাচ্ছি না যে আমাদের দেশে ইন্ডিয়া বা পার্শ্ববর্তী কোনো দেশ থেকে কোনো গরু আসুক। হাটের আগে নিরাপদ ও পছন্দের পশু কিনতে গরুর খামারে ভিড় বাড়ছে ক্রেতাদের। যদিও এবার নগরীতে 3টি স্থায়ী ও 16টি অস্থায়ী পশুর হাট বসবে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।